আল্লাহ বলেন ওয়ামা ইয়ামবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে শোন, রহমান সন্তান গ্রহণ করা এটা রহমানের জন্য শোভনীয় নয়, রহমানের জন্য সমীচীন নয়, শোভনীয় নয়। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান এবং জমিনের মধ্যে যে কেউ আছে সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছেন মাটি দ্বারা, আর জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। সূরাতুর রহমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানে বলেন জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নিশিখার মাধ্যমে সৃষ্টি করেছেন, আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মাধ্যমে সৃষ্টি করেছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতাদেরকে নূরের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার। আর জিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নিশিখার মাধ্যমে সৃষ্টি করেছেন, আগুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সিজদার মধ্যে রেখে দিয়েছেন, তো সে সিজদার মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে রুকু অবস্থায় রেখে দিয়েছেন, তো সে রুকু অবস্থায় তার সময়টা কাটায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ কাজের জন্য নিয়োজিত রেখেছেন। আল্লাহর যে বান্দারা তার হাবিবের প্রতি দুরূদ প্রেরণ করবে, ওই ফেরেশতা সেই দুরূদগুলোকে তার হাবিবের কাছে পৌঁছে দিবে, এটা হলো তার দায়িত্ব। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক ফেরেশতাকে রেখেছেন যার দুনিয়ার সময় শেষ হয়ে যাবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দেন তার জান কবজ করার জন্য। মালাকুল মাউত আজরাইলকে পাঠিয়ে দেন জান কবজ করার জন্য। আবার হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন আসমানে যে বৃষ্টি হয় তিনি পরিচালনা করেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আবার সিংহার দায়িত্ব দিয়ে বসে রাখছেন। আল্লাহ পাকের নির্দেশ আসবে তো সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দুনিয়াটা ধ্বংস করে দিবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেই নির্দেশ দিয়ে রেখেছেন তিনি ওই নির্দেশে পালনের মধ্যেই তার সময় কাটে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বিশ্বজাহানের প্রতিপালক বিশ্ব মালিকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আগে আগে আসার কিছু দিনে আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এ কারণে সকলে দিল থেকে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ।
মেরে মুহতারাম হাজিরিন, আমরা সকলেই ঈমানদার, আমরা সকলেই ঈমানের দাবি করি। একজন ঈমানদার তার কতগুলো বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। যদি এই বিষয়গুলির উপরে সে ঈমান না আনে, বিশ্বাস না রাখে, তো সে মুমিন আর থাকে না, মুমিনের শর্ত শারায়াত থেকে সে বের হয়ে যাবে। মুমিনের জন্য কতগুলো বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। আমরা ঈমানে মুফাসসাল করেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা কালিমা পড়ে, ঈমানে মুফাসসাল পড়ে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, ফেরেশতাদের উপর ঈমান এনেছি, ওয়া কুতুবিহি এবং তার কিতাবসমূহের প্রতি আমরা ঈমান এনেছি, ও রসুলিহি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যত রসুল দুনিয়াতে প্রেরণ করেছেন সকলের প্রতি ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপর, ইয়াউমে আখিরার প্রতি আমরা ঈমান এনেছি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত ভালো হোক মন্দ হোক, এই ভালো মন্দ তাকদীরের উপর আমরা ঈমান এনেছি, ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং মৃত্যুর পরে পুনরুত্থান যে হবে এই পুনরুত্থানের উপরে আমরা ঈমান এনেছি। আমরা এই সমস্ত বিষয়গুলোতে সাক্ষ্য দিয়েছি। এই সমস্ত বিষয়ের কোনো একটার প্রতি যদি কারো বিন্দু মাত্র ত্রুটি থাকে, তার বিশ্বাসের মধ্যে যদি সমস্যা থাকে, তো সে মুমিন না, মুমিন থেকে বের হয়ে যাবে। একটার ওপর বিশ্বাস আছে আর একটার ওপর নাই, সে ঈমান আর থাকবে না, তার ঈমান আর থাকবে না। ঈমান থেকে, মুমিনের খাতা থেকে তার নাম কাটা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান এনেছি। দ্বিতীয়, আমরা ঈমান এনেছি ফেরেশতার উপরে। আজকে আমি আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ফেরেশতার উপরে ঈমান আমরা যে এনেছি, ফেরেশতার উপরে কি কি বিষয়ে ঈমান আনতে হয়, কোন কোন বিষয়ের উপর আকীদা রাখতে হয় ফেরেশতাদের উপরে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের সামনে কয়েকটা আকীদা আমি আপনাদের সামনে পেশ করব। যে ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করা। ফেরেশতা কাকে বলে? ফেরেশতা শব্দটা একটা ফার্সি শব্দ, ফিরিস্তাদান এই মাসদার থেকে ফার্সি শব্দ। এই ফার্সি শব্দ এর অর্থ হলো দূত, মাসদারের অর্থ হলো পাঠানো, আর ফেরেশতা এর অর্থ হলো দূত, রসুল, বার্তাবাহক। আরবিতে ফেরেশতা বলা হয় মালাক শব্দ, মালাকুন শব্দ। মালাকুন শব্দ এর বহুবচন হলো মালাইকা, মালাইকা, ফেরেশতাগণ বহুবচন। মালাকুন শব্দের বহুবচন ফেরেশতা। এটা হলো ফেরেশতা শব্দের শাব্দিক অর্থ, শাব্দিক তাহকিক, সংক্ষিপ্ত আকারে বললাম। পরিভাষায় ফেরেশতা কাকে বলে? আমাদের কওমি নেসাবের মধ্যে আকাইদুন নাসাফি একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে ফেরেশতার সংজ্ঞা নিয়ে আসছেন, হুম আজসামুন নূরানিয়াতুন ইয়াতাশাক্কালুনা বিআশকালিন মুখতালিফাতিন, যে তারা নূর বিশিষ্ট, নূরের শরীর বিশিষ্ট, অর্থাৎ নূর দ্বারা তৈরি ফেরেশতা, নূরের শরীর বিশিষ্ট। ইয়াতাশাক্কালুনা বিআশকালিন মুখতালিফাতিন, যারা বিভিন্ন আকৃতিতে রূপান্তরিত হতে পারে। ফেরেশতাদের বিভিন্ন আকৃতি তারা ধারণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সেই পাওয়ার দিয়ে দিয়েছেন, ফেরেশতারা বিভিন্ন ধরনের আকৃতি ধরতে পারে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে দিয়েছেন, ফেরেশতাদেরকে এইভাবেই সৃষ্টি করছেন। তো ফেরেশতা এরা নূরের তৈরি, আমরা এর থেকে জানলাম ফেরেশতা নূরের তৈরি। তো এই ফেরেশতাদের উপরে আমাদের কয়েকটা বিষয়ে আকীদা রাখতে হবে। এই আকীদাগুলো যদি ফেরেশতাদের উপরে আমাদের না থাকে, তো ঈমান থেকে বের হয়ে যাবে। যার বিশ্বাস থাকবে না, এই আকীদাগুলো
প্রতি যার এই আকীদাগুলো থাকবে না, সেই ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। এক নম্বর আকীদা যে ফেরেশতাদের অস্তিত্ব আছে, এর উপরে ঈমান আনা। ফেরেশতাদের আছে, ফেরেশতা কি আমরা দেখি? ফেরেশতা আমরা দেখি না, কিন্তু ফেরেশতার অস্তিত্বের উপরে ঈমান আনতে হবে, ঈমান রাখতে হবে যে ফেরেশতা আছে, ফেরেশতা আছে। যদি কেউ অস্বীকার করে ফেরেশতাকে, তাহলে তার ঈমান থাকবে না, সে পথভ্রষ্ট হয়ে যাবে। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওমাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতা, তার কিতাবসমূহ এবং তার রসুলসমূহ এবং আখিরাতের প্রতি ঈমান না আনবে, অস্বীকার করবে, ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে, পথভ্রষ্ট হয়ে যাবে, সে লাইনচ্যুত হয়ে যাবে, ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। তাহলে এক নম্বর আকীদা হলো ফেরেশতাদের সম্পর্কে বিশ্বাস রাখতে হবে যে ফেরেশতাদের অস্তিত্ব আছে, এর উপরে ঈমান রাখতে হবে। যদিও আমরা দেখি না ফেরেশতাদেরকে, কিন্তু ঈমান রাখতে হবে যে ফেরেশতা আছে। দুই নাম্বার, ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, শুধু বান্দা না এবং সম্মানিত বান্দা, এর উপরে আকীদা রাখতে হবে। ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবং তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদান সুবহানা বাল ইবাদুম মুকরামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময়, দয়াময় সন্তান গ্রহণ করেছে। সুবহানা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে পবিত্র। বাল ইবাদুম মুকরামুন, বরং তারা সম্মানিত বান্দা। কাফের মুশরিক ইহুদিরা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ফেরেশতাদেরকে সন্তান সাব্যস্ত করে। ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে যে আল্লাহ পাক দয়াময়, তিনি সন্তান গ্রহণ করেছেন। সন্তান, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানা, আল্লাহ পাক এর থেকে পবিত্র। বাল ইবাদুম মুকরামুন, বরং তারা সম্মানিত বান্দা। ফেরেশতারা আমার সম্মানিত বান্দা। তাহলে ফেরেশতাদের সম্পর্কে আকীদা রাখতে হবে যে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, শুধু বান্দা নয়, বরং ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত বান্দা। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন যে তারা বলে যে দয়াময় সন্তান গ্রহণ করেছে। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, আল্লাহ বলেন যে তোমরা এমন বিভৎস বিষয়ের অবতরণ করেছো। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, যে আসমান বিদীর্ণ হয়ে যাবে। ওয়া তানশাক্কুল আরদু, জমিন খণ্ড বিখণ্ড হয়ে যাবে, পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আন দাউ লিররহমানি ওয়ালাদা, যে তারা রহমানের জন্য সন্তান আরোপ করে বসেছে। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে শোন,
রহমান সন্তান গ্রহণ করা এটা রহমানের জন্য শোভনীয় নয়, রহমানের জন্য সমীচীন নয়, শোভনীয় নয়। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান এবং জমিনের মধ্যে যে কেউ আছে সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, সবাই দয়াময়ের বান্দা। এখানে সন্তান নাই, কেউ সন্তান নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম নেনও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেনও নাই, কারো থেকে জন্ম নেনও নাই। আল্লাহই, আল্লাহর শান মোতাবেক আল্লাহ, তিনি কাউকে জন্ম দেন নাই। তাহলে ফেরেশতাদের প্রতি দ্বিতীয় বিশ্বাস রাখতে হবে যে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, শুধু বান্দা নয় বরং সম্মানিত বান্দা। 3 নাম্বার আকীদা, ফেরেশতাগণ নারী এবং পুরুষ কোনোটাই নন, নারীও না পুরুষও না, তাদের বংশ বিস্তার হয় না, ফেরেশতারা বংশ বিস্তার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা আশাহিদু খালকাহুম সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা ফেরেশতাদেরকে, যারা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, নারী সাব্যস্ত করে। ফেরেশতাদেরকে নারী বলে, নারী দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নারী বানাইছেন। তারা বলে যে হুম ইবাদুর রহমানি ইনাসা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময়ের বান্দা। তারা বলে ইনাসা, তারা বলে যে ফেরেশতা হলো নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাব দিতেছেন আশাহিদু খালকাহুম সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধিক্কার দিয়ে বলতেছেন যে যেদিন তাদেরকে যে সৃষ্টি করা হয়েছিল ওই সময় কি তারা উপস্থিত ছিল? তাদেরকে যখন বানানো হয়েছিল, ফেরেশতাদেরকে যখন সৃষ্টি করা হয়েছিল, তারা কি সেখানে উপস্থিত ছিল? সাতুকতাবু শাহাদাতুহুম, তাদের এই দাবিগুলোকে লিখে রাখা হবে। ওয়াইস আলুন, কিয়ামতের ময়দানে তাদের এই দাবিগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে তারা দাবি করতেছে, তারা যে দাবি করে, তাদের এই দাবি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কত বড় একটা কথা বলেছেন যে তারা কি সেখানে উপস্থিত ছিল? সৃষ্টি যখন আমি করছি তারা কি উপস্থিত ছিল? আশাহিদু খালকাহুম, তাদের সৃষ্টির সময় তারা উপস্থিত ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত ভাবে তাদেরকে বুঝাইতেছেন যারা এই সমস্ত দাবি করে। কিন্তু এরপরও কিছু কিছু মানুষ, কাফের মুশরিক ইহুদি, এরা কখনো সোজা হবে না। যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে তখন সোজা হবে, মৃত্যুর আগে সোজা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইউসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কিয়ামতের দিনের প্রতি যারা ঈমান আনে না, তারা ফেরেশতাদেরকে নামকরণ করে নারীদের নামে। ফেরেশতাদেরকে নারীদের নামে নামকরণ করে ওই সমস্ত লোকেরাই যারা ইয়াউমে আখিরা, কিয়ামতের দিনের উপরে যারা ঈমান আনে না, তাদের কাজই এটা যে ফেরেশতাদেরকে নারী বলা। তাহলে 3 নাম্বার আকীদা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস হলো ফেরেশতাগণ নারীও না পুরুষও না, তাদের কোনো বংশ বিস্তার হয় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নূরের মাধ্যমে, নূর দ্বারা সৃষ্টি করছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন তাদেরকে কিভাবে সৃষ্টি করছেন, তাদের আকৃতি কেমন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। 4 নাম্বার আকীদা, ফেরেশতাগণ কোনো গুনাহ করেন না, তারা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যে লিপ্ত থাকেন, সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মশগুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অবাধ্যতা করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে আদেশ করেন তারা তা পালন করে। তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তারা সেগুলোই করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সেজদার মধ্যে রেখে দিয়েছেন, তো সে সেজদার মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে রুকু অবস্থায় রেখে দিয়েছেন, তো সে রুকু অবস্থায় তার সময়টা কাটায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ কাজের জন্য নিয়োজিত রেখেছেন। আল্লাহর যে বান্দারা তার হাবিবের প্রতি দুরূদ প্রেরণ করবে, ওই ফেরেশতা সেই দুরূদগুলোকে তার হাবিবের কাছে পৌঁছে দিবে, এটা হলো তার দায়িত্ব। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক ফেরেশতাকে রেখেছেন, যার দুনিয়ার সময় শেষ হয়ে যাবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দেন তার জান কবজ করার জন্য। মালাকুল মাউত আজরাইলকে পাঠিয়ে দেন জান কবজ করার জন্য। আবার হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, আসমানে যে বৃষ্টি হয় তিনি পরিচালনা করেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আবার সিংহার দায়িত্ব দিয়ে বসে রাখছেন। আল্লাহ পাকের নির্দেশ আসবে তো সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দুনিয়াটা ধ্বংস করে দিবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেই নির্দেশ দিয়ে রেখেছেন তিনি ওই নির্দেশে পালনের মধ্যেই তার সময় কাটে। যাকে যেই নির্দেশ দিয়েছেন ওয়াফআলুনা মা ইউমারুন, যাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে সে ওই কাজেই নিযুক্ত। তাহলে 4 নম্বর আকীদা হলো ফেরেশতারা কোনো গুনাহ করে না, তারা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যের মধ্যেই লিপ্ত থাকে। 5 নম্বর, ফেরেশতাদের সংখ্যা কতজন কেউ জানে না। দুনিয়াতে কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সংখ্যা বলেন নাই যে কত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। এমনকি নবী রাসূলদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সংখ্যা জানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হাবিব আপনার প্রতিপালকের বাহিনী কতজন তিনি ছাড়া কেউ জানেন না। বাহিনী কতজন আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা তিনি ছাড়া কেউ জানেন না। গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাইতুল মামুর, এই বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা তারা একদিন নামাজ পড়ে বাইতুল মামুরের মধ্যে একবার প্রবেশ করার সুযোগ পায়, দ্বিতীয়বার আর তাদের সুযোগ আসে না, পরের দিন আবার নতুন 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। তো প্রতিদিন 70,000 করে যদি এইভাবে পাল্টাইতে থাকে, তাদের যদি পালা আসতে থাকে, তো কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছেন করবেন, কি পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। তো ফেরেশতাদের সংখ্যা কেউ জানে না। এই বিশ্বাস রাখতে হবে যে ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। 6 নাম্বার, কোরআন এবং হাদিসের মধ্যে যেই সকল ফেরেশতাদের নাম সহ উল্লেখ আছে তাদের প্রতি নাম সহ, আর যাদের নাম উল্লেখ নাই তাদের প্রতি নাম ছাড়াই ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। কোরআন এবং হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু ফেরেশতার নাম উল্লেখ করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নাম বলে দিয়েছেন, এই ফেরেশতার এই নাম, ওই ফেরেশতার এই নাম বলে দিয়েছেন। কোথাও আছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, কোথাও হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম রয়েছে, কোথাও আবার ইসরাফিল, কোথাও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আছে, কোথাও আবার রিজওয়ান নামক ফেরেশতার কথা আছে, কোথাও মালাক নামক ফেরেশতা আছে, কোথাও আবার হারুত মারুত ফেরেশতা আছে। এদের প্রতি ঈমান আনতে হবে। যেখানে নাম উল্লেখ করা আছে, যাদের নাম উল্লেখ করে
আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেছেন তাদের নামের প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। আর যাদের নাম উল্লেখ নাই, অনেক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া রাখছেন, তাদের নাম নাই, তাদের নাম উল্লেখ করা হয় নাই, কোরআন হাদিসের কথা উল্লেখ করা হয় নাই। তো তাদের প্রতি নাম ছাড়াই বিশ্বাস রাখা এটা ঈমানের দাবি। নাম ছাড়াই তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। তাহলে 6 নাম্বার কথা হলো, আকীদা হলো, যেই যেই জায়গায় নাম সহ আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করছেন সেগুলোকে নাম সহ ঈমান রাখতে হবে। আর যেখানে যেই যেই ফেরেশতার নাম উল্লেখ করা হয় নাই, নাম ছাড়া ফেরেশতা যে সমস্ত আছে তাদের প্রতি নাম ছাড়াই ঈমান আনতে হবে। 7 নাম্বার, ফেরেশতারা নূর দ্বারা সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূর দিয়ে সৃষ্টি করছেন, নূরের মাধ্যমে। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছেন মাটি দ্বারা, আর জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। সূরাতুর রহমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানে বলেন, জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নিশিখার মাধ্যমে সৃষ্টি করেছেন। আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মাধ্যমে সৃষ্টি করেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদেরকে নূরের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার। আর জিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নিশিখার মাধ্যমে সৃষ্টি করেছেন, আগুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিকা আদমু মিম্মা বুসিফা লাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে মিম্মা বুসিফা লাকুম, তোমাদের নিকট যা বর্ণনা করা হয়েছে তার মাধ্যমে। তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের মাধ্যমে জানলাম নূরের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে, নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে। তাহলে 7 নাম্বার আকীদা ফেরেশতাদের প্রতি, ফেরেশতা নূরের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। 8 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় ফেরেশতারা বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দেশ করেন তো তারা বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করতে পারে, মানুষের আকৃতিও ধারণ করতে পারে, বিভিন্ন ধরনের আকৃতি ফেরেশতারা ধারণ করতে পারে। এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। ফেরেশতাদেরকে যখন নির্দেশ করেন তো ফেরেশতারা সেই সমস্ত আকৃতি ধারণ করে মানুষের সামনে আত্মপ্রকাশ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মজলিসে বসে আছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, আর এক ফেরেশতা তিনি ধবধবে সাদা পোশাক পরিহিত, অনেক সুদর্শন, তাকে ইতিপূর্বে কেউ দেখে নাই, সাহাবীরাও দেখে নাই, আল্লাহ রসুলও দেখে নাই। তিনি আসছেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসছেন। বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে তার হাঁটুগুলো লাগাইছেন, লাগাইয়া তার নিজ রানের উপরে তার হাতগুলো রাখছেন। রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা বিষয় জিজ্ঞাসা করেছেন। তো এখানে তিনি মানুষের আকৃতিতে এসেছেন, মানুষের আকৃতিতে এসেছেন। বিভিন্ন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর কাছে ফেরেশতাদেরকে মানুষের আকৃতিতে প্রেরণ করতেন। হযরত দেহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু, তার আকৃতি তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইছেন।
তো বিভিন্ন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রয়োজন মনে করেন তো বিভিন্ন আকৃতিতে ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেন। এটা বিশ্বাস রাখতে হবে যে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা তাদের থেকে যে তিনি তাদের থেকে পর্দা গ্রহণ করেছেন। ফাআরসালনা ইলাইহা রূহানা, আমি তার কাছে আমার রূহকে প্রেরণ করেছি। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, সে তার সামনে পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করেছে। মানবের আকৃতিতে, মানুষের আকৃতিতে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে মানুষের আকৃতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইছেন। 9 নাম্বার আকীদা, অনেক ফেরেশতাদের পাখা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। ফেরেশতাদের পাখা আছে, অনেক ফেরেশতার পাখা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এটাই কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের সৃষ্টিকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা, যিনি ফেরেশতাদেরকে বার্তাবাহক হিসেবে বানিয়েছেন। উলি আজনিহাতিন, পক্ষ বিশিষ্ট, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2 3 3 4 4 পক্ষ বিশিষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের পাখা সৃষ্টি করেছেন। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে যা ইচ্ছা তাই বৃদ্ধি করেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। যাকে ইচ্ছা তাকে পক্ষ বিশিষ্ট করে 2 2 পাখা দিছেন, 2টা করে পাখা দিছেন, আবার কাউকে 3টা করে পাখা দিছেন, আবার কাউকে 4 পাখা দিছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখা দিছেন। পাখা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো কাজে নিযুক্ত করেছেন। আবার যেই ফেরেশতাকে মনে চেয়েছে যে তাকে পাখা দেওয়ার দরকার নাই, তো তাকে পাখা দেন নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। তাহলে 9 নাম্বার আকীদা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখা বিশিষ্ট করে, পক্ষ বিশিষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। 10 নাম্বার আকীদা, ফেরেশতাদের প্রতি ভালোবাসা রাখা ঈমানের দাবি। মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার ফেরেশতা এবং তার রাসূল জিবরাইল এবং মিকাইলের প্রতি শত্রুতা পোষণ করে, তাদের শত্রু হয়ে যায়, ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, তারা জেনে রাখুক যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের শত্রু। 11 নাম্বার, ফেরেশতাগণ ঐচ্ছিক কোনো ক্ষমতা রাখেন না। 11 নাম্বার আকীদা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ফেরেশতা আছে তাদের ঐচ্ছিক কোনো ক্ষমতা নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেই নির্দেশ দিয়েছেন সে সেটাই করে। তাদের কোনো ইচ্ছা দেওয়া হয় নাই, মানুষকে ইচ্ছাধীন দেওয়া হয়েছে। মানুষ যা চায় তাই করতে পারে, ভালো চাইলে ভালো করতে পারে, মন্দ চাইলে মন্দ করতে পারে। তার যা ইচ্ছা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়ে রেখেছেন। কিন্তু ফেরেশতা তাদের কোনো ইচ্ছাধীন নাই, ইচ্ছা নাই তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেই কাজে নির্দেশ দিয়েছেন সে ওই কাজেই নিযুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যেই হুকুম দেওয়া হয়েছে তারা সেগুলোই পালন করে। যাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে সে ওই কাজেই নিযুক্ত।
কারো ইচ্ছা নাই, কারো ইচ্ছায় স্বেচ্ছায় সে কিছু করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেই কাজের জন্য নিযুক্ত করছেন, যেই হুকুম দিয়েছেন, সে ওই হুকুম পালনের মধ্যেই তার সময়টাকে কাজে লাগায়, তার সময় ওইভাবেই অতিবাহিত হয়। তাহলে এই বিস্তৃত আলোচনার সংক্ষিপ্ত আমি সারাংশ, খোলাসা আমি আপনাদের সামনে বলে দিচ্ছি যে ফেরেশতাদের সম্পর্কে আমাদের আকীদা এবং বিশ্বাস রাখতে হবে। যদি ফেরেশতাদের সম্পর্কে কোনো একটা আকীদা, বিশ্বাসের প্রতি আমাদের ত্রুটি হয়, যদি আমরা ঈমানের কোনো একটা বিষয়ে ঈমানের গড়বড় হয়, তাদের প্রতি আকীদা না রাখি, তো ঈমান থেকে বের হয়ে যেতে হবে, ঈমান থেকে বের হয়ে যেতে হবে। এর মধ্যে আমি কয়েকটা আকীদা আপনাদের সামনে উল্লেখ করেছি। 1 নম্বর আকীদা, ফেরেশতাগণের অস্তিত্বের উপরে ঈমান রাখা। 2 নম্বর, ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত বান্দা। 3 নম্বর, ফেরেশতাগণ নারী পুরুষ কোনোটাই নন, তাদের বংশ বিস্তার হয় না। 4 নম্বর, ফেরেশতাগণ কোনো গুনাহ করেন না, তারা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যে লিপ্ত থাকেন। 5 নম্বর আকীদা, ফেরেশতাদের সংখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। 6 নম্বর, কোরআন এবং হাদিসে যে সকল ফেরেশতাদের নাম সহ উল্লেখ করা হয়েছে, তাদের প্রতি নাম সহ আর অন্যান্য ফেরেশতাদের নাম ছাড়াই বিশ্বাস রাখতে হবে। 7 নম্বর আকীদা, ফেরেশতাদের নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। 8 নম্বর আকীদা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করতে পারেন। 9 নম্বর, অনেক ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখা বিশিষ্ট করে, পাখা দিয়ে সৃষ্টি করেছেন। 10 নম্বর, ফেরেশতাদের প্রতি ভালোবাসা রাখা ঈমানের দাবি। 11 নম্বর, ফেরেশতাগণের ঐচ্ছিক কোনো ক্ষমতা রাখেন না, ফেরেশতাগণ ঐচ্ছিক কোনো ক্ষমতা রাখেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশ করেন তাই তারা পালন করে। ফেরেশতাদের প্রতি এই সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত কয়েকটা আকীদা আমরা আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আকীদার প্রতি বিশ্বাস রাখা আমাদের সকলের জন্য জরুরি। আমরা এই সমস্ত বিষয়ের উপর বিশ্বাস রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।